হ্যালো বন্ধুরা, শিউলি বলেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কি করেছি বা কোথায় গেছি। যাই হোক, তো চলো যারা যারা জানো না তাদের নিয়ে যাই আজকে একটা জায়গায়। তো চলো, ওইদিকে আমার ননদিনেরাও আসছে, আর আমার ননদের একটা ননদও এসছে, মানে এটা কাকা শ্বশুরের মেয়ে। তো যাই হোক, ওরা তো গাড়িতে উঠে পড়েছে। এবার চলো আমিও গাড়িতে উঠে পড়ি আর যাওয়া যাক। তো আমি গাড়িতে উঠে পড়েছি। তো চলো, আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি একটা দূর না, তো আমার ওই বিয়ানটা হাই বললো। যাই হোক, তো যেটা বলছিলাম, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, ওই জন্য আমরা একটা টুকটুকি ভাড়া করেছি। 7 থেকে 8 জন, মানে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে, আর বড়রা মনে হয় 7 জন, আর বাচ্চা কাচ্চা দিয়ে 7-8 জন হয়ে গেছে, মানে 8 জন হয়ে গেছে। আর এখান থেকে আর বেশি দূর হবেও না। এর আগে আমি 7 থেকে 8 বার এসেছি। আমি ভাবছিলাম যে এদিকে যাব না, তারপরে আমার মা যায়নি, আমার বাবুও যায়নি। তাও বাবু বললো যে কেউ মা তুমি চলো না। মাকে বলছিলাম যে তোমরা যাও, আমি যাব না, আমি গেছি, অনেকবারই গেছি। কিন্তু কি আর করা যাবে, বাবু বলছে তুমি না গেলে আমি যাব না, আর মাও বলছে তুমি না গেলে আমি যাব না। তো যাই হোক, আমরা চলেও এসেছি। বেশি টাইম এখান থেকে ভিতর দিয়ে আসতে লাগে না, টাইমটা খুবই কম টাইমে চলে আসা যায়। আর গাছগুলো দেখছি, যেহেতু শীতকাল এবং পিকনিক করে এখানে বেশিরভাগই মানুষ, ইদানিং দেখছি এখানে প্রচুর লোকজন আসে, অনেক দূর থেকেও আসে। তো তাদের জন্য জায়গাটা একটু সুন্দর করে রেখেছে, পরিষ্কার করে রেখেছে বাগানটা পুরো, এবং গাছগুলো এত সুন্দর কালারিংটা করেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর জায়গাটা প্রচুর জায়গা নিয়ে, আর মাঝখান দিয়ে নদী, দুই পাশে জঙ্গল, মানে একটা অন্যরকম দৃশ্য, সত্যি ভালো লাগে। আর একটু পার্ক টাইপের করেছে, মানে বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধাও হবে না, মানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা করে দিয়েছে। আর এখানে এসে দেখছি যে একটা মেলা, পুরো একটা মেলার মতো হয়ে গেছে, ওই পাশটাও মেলা বসছে, কিন্তু দেখো অনেকটা ফাঁকা। এরপরে কি চলে গেল লোকজন, না এখনও আসেনি কে জানে। যাই হোক, আমরাই এসছি প্রায় 12:30 নাগাদ। 12:30 এখনও বাজেনি, 1 থেকে 2 মিনিট এখনও বাকি আছে। তো চলো, দেখো আমার ননদের এই মেয়েটা গুড়গুড় করে মানে শুধু ঘুরেই বেড়াচ্ছে, আর এতটা মানে চঞ্চলে আমার ছেলেকেও হার মানাচ্ছে। তো যাই হোক, চলো সামনের দিকে একটু যাওয়া যাক, চারপাশটা একটু ঘুরে দেখি। এইদিকে তো পিকনিক হচ্ছে, এখানে অনেক মানে মানে বক্স ফক্স এনেছে, কিন্তু এবার দেখছি এই পাশটা বক্সের কোনো ব্যবস্থা নেই, এখানে মানে বক্স রাখতেও দিচ্ছে না। ওই পাশটা বক্সের একটা ব্যবস্থা করে রেখেছে, ওই দিকটা দেখো। এইদিকে এই জায়গাটা না মানে এতটা সুন্দর লাগে আমার কাছে কি, এখানে অনেক যারা যারা আসে তাদের সবারই ভালো লাগে। ভিউটা খুব সুন্দর, দেখো উপর দিয়ে খুব সুন্দর, ব্রিজের উপর একটু ব্রিজ টাইপের করেছে, যেহেতু অনেকটা ডাউন, মানে রাস্তা থেকে মানে নদীর দিকে নামতে অনেকটা মানে পাহাড়ের মতো এরকম একটা ব্যাপার। এবার নামতে উঠতে অনেকটা মানে অসুবিধা হয়, কিন্তু এই ব্রিজটার কারণে, মানে ব্রিজটা করেছে তো খুব সুন্দর করেছে, অনেকটা চওড়া করে। তো এখানে এসে সবাই দাঁড়াচ্ছে, বসছে, কিন্তু এই জায়গা থেকে মানে আমি নড়তেই চাইছিলাম না। 1 থেকে 1.5 ঘন্টা আমি এখানেই দাঁড়িয়েছিলাম, মানে আমার খুব ভালো লাগছিল। সবাই নৌকায় যাচ্ছিল এবং আসছিল, বোটে চড়ছিল, বেশ একটা ব্যাপার ছিল। আর ছবিগুলোও খুব সুন্দর আসছিল। আর হালকা রোদ, এদিকে গাছের ছায়া, আর শীতকাল একটু এই মিষ্টি রোদটা কিন্তু সবারই ভালো লাগে। এই জায়গায় হাওয়াটাও ছিল না, যেহেতু মানে কোনো মানে হাওয়ার কোনো আসার কোনো জায়গা ছিল না, মানে চারপাশটা না উত্তর দিকটা পুরো বন্ধ ছিল, তো বেশ একটা ভালো লাগছিল। দেখো আমাদের মেয়েটা শুধু নামার জন্য খুব মানে করছে, যে টেনে নিয়ে যাচ্ছে দিদুনকে। আর ওইদিকে আমার বাবুকে নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবু বোর্ডে চাপার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আমি যেহেতু বোটটা চালাতে পারি না, আর আমি সাঁতারও জানি না, যদি উল্টো পাল্টা মানে চালাই, যদি পাল্টি খাই এই ভয়, আমি তো আর নিচে যেতেই চাইছি না, মানে বোর্ডে উঠতে চাইছি না। কিন্তু আমার বাবুকে কার কথা শুনে আমার মাকে বললাম যে কেউ মা তুমি নিয়ে ওঠো, তো মা রাজিও হয়ে গেল। কিন্তু মা তো আর একা যেতে পারবে না, ওটায় 4 জন উঠতে হয়, কারণ আরও 4 জন না হলেও 2 জন উঠলেও তবুও হয়, একজন এদিক দিয়ে চালাবে, একজন 2 জন দুদিক দিয়ে চালাতে হয়। তো যেহেতু একজনের কারণে আমার মা ছাড়া আর কেউ ওঠার মতো ছিল না, সবাইকে বললাম, তো কেউ ওঠেনি বলে আমার বাবুর ওঠাটাও হলো না। ওকে এরপরে নেক্সট টাইম নিয়ে আসবো, বাবা যখন বাড়িতে আসবে, কোনো ব্যাপার না। সবাই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু আমার এই জায়গাটা আমার ওই যে বললাম আমার এতটা ভালো লেগেছিল যে আমি এখান থেকে আর নড়িনি। আমার ওই ননদটা বলছে চলো ওই দিকটা ঘুরে আসি, তো আমি বলছি তোরা যা, আমি এখানে একটু বসি। তো এখানে আমি একটু বসেছিলাম,
মানে সবাই নামছিল বোটে থেকে, আর বোটে উঠছিল, বোটটা চালাচ্ছিল, নৌকা চালাচ্ছিল, মানে আমার খুব ভালো লাগছিল, দেখতেও বেশি ভালো লাগছিল। চড়া যেমন তেমন, চড়তেও খুব ভালো লাগে, কিন্তু ওই যে ভয়ে উঠলাম না। আর ওই যে দেখতে পাচ্ছ নদীর মধ্যে 4টে ছেলে, ওরা তো সেই ভুলভাল চালাতে গিয়ে সেই পাল্টি খাচ্ছিলো প্রায়, এরকম একটা ব্যাপার হয়েছে। তাই নিয়েই হাসাহাসি করছিল ওরাও আমরাও। তো যাই হোক, আর যারা টুকটাক একটু সাঁতার টাতার জানে তাদের সাথে উঠেও কিন্তু একটা ব্যাপার আছে, তারপর ওই চালানোটাও একটা ব্যাপার আছে। এবার আমরা সমান কজন, তেমন মানে চালাতেও পারি না। আর তারপর ওটা সাইকেলের মতো, আমি এর আগে যখন একবার এসেছিলাম তখন দেখেছিলাম, চালিয়েছিলাম। তো সেখানে আমার বর ছিল, আমার দাদা ছিল, আমার বৌদি ছিল। তো ওরা সবাই সাঁতার টাতার জানে, এসব চালাতেও অভ্যস্ত, কিন্তু আমি আবার অতটা না। যাই হোক, এই পাশটায় কত সুন্দর লাগছে, এতটা নৌকা, মানে দেখতে দেখো ভিউটা এতটা সুন্দর, মানে ওই যে কত দূর বোট নিয়ে গেছে, নৌকা নিয়ে গেছে, যে যেমন মানে পারছে যাচ্ছে। কারণ বোটে আর একটা ব্যাপার কি, নৌকায় কিন্তু অনেকগুলো মানুষ যাওয়া যায়, কিন্তু বোটে অতটা 4জন ছাড়া যাওয়া যায় না। চলো এবার নিচের দিকে যাই, ওইখানে তো অনেকটা সময় দাঁড়িয়ে থাকলাম, এবার এই নিচের দিকে যাই। আর এটা না পাহাড়ের মতো, আমি বললাম না অনেকটা উঁচু, মানে আর অনেকটা এখানে ডাউন। তো এখানে আবার কি হয়তো অনেক দিন পরে কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, তাই আলাপ আলোচনা চলছে। যাই হোক, ডিস্টার্ব করার দরকার নেই, ফোনটাই দিকে ঘোরাই। চলো এখানে আবার ওনরা ওই মানে বাবু, আমার মা, ওই আন্টিটা সবাই যাবে ওই পাশটা, ওই যে দেখতে পাচ্ছ ওই পাশটা যাবে ওই ফরেস্টে। এই পাশের থেকে ওই পাশে যেতে গেলে 10 টাকা এই নৌকায় নেয়। আর বোটে তো যাওয়াই যাবে না, বোটে 4জন শুধু এই জলের উপর দিয়েই ঘুরে বেড়াতে পারবে, কিন্তু এই নৌকায় শুধু এই পাশের থেকে ওই পাশে যেতে হবে, নৌকায় করে 10 টাকা করে নেয়। আর ওই ওই যে একটা ঘর দেখছো, ওটা কাউন্টার, ওইখানে টিকিট গিয়ে কাটতে হবে, 100 টাকা করে মাথা পিছু নেয়। আমরা গেলবার এসেছিলাম, তো তখন বোটে নিয়েছিল আমাদের 1 কিলোমিটার মতো মনে হয় ঘুরতে দেবে, 1 থেকে 1.5 কিলোমিটার, আর আধা ঘন্টা মতো, মানে আধা ঘন্টায় তুমি 1-1.5 কিলোমিটার যাও, আর এমনি ঘুরে বেড়াও, সেটা তোমার ব্যাপার। তখন 40 টাকা করে নিয়েছিল, এখন বলছে 3 জন 150 টাকা। তো এখন জানি না, এখন সিজনের টাইম তো একটু বেশিও নিতে পারে, আমি জানি না সঠিক কী জন্য নিচ্ছে, বা বেড়েও যেতে পারে, সঠিক জানি না। তো যাই হোক, মা আমাকে বললো তুই ওই পাশে যাবি না, আন্টিও বলেছে, কিন্তু যেহেতু আমি অনেকবার গেছি, মানে ওই পাশে এখন আমার যেতে ভালো লাগছে না। আর কিছু আমার তেমন একটা দেখার নেই, কটা হরিণ আছে, বাচ্চাদের ওই 1.5 ঘন্টা হাঁটার পরে একটা দোলনা, মানে বাচ্চাদের খেলনা টেলনার জায়গা আছে, তো সেইগুলোই দেখার মতো, মানে সেইগুলো বাচ্চারা গিয়ে খেলতে পারবে, তো এই পাশেও আছে। আর আমি এইসব দেখতেই বেশি ভালো লাগছে, ওই ভিতরে জঙ্গলের মধ্যে গিয়ে আর কী বা করবো। তো ওরা চলে গেল, আর চলো আমি তাহলে উপরের দিকে একটু যাই। রাস্তার পাশে দেখছি কুল মাখা, কদবেল মাখা, তো ভাবছি বসে বসে থেকে আর কী করবো, কুল মাখাটাই নিয়ে নিই, একা একা খাবো। চলো তাহলে দেখি কোথাও জায়গা আছে কি না। কিন্তু এখানে এসে 2 জায়গায় দেখলাম ফাঁকা, তো আমি একটা জায়গা নিয়ে নিলাম, সেখানেই বসে বসে খাবো। কুল মাখাটা নিয়ে এসেছি, ওই যে ওই পাশটা ফাঁকা আছে, ওই পাশে আর একটা দেখি নতুন করে করেছে, আর এখানে দেখছি মানে 2টো চামচ দিয়ে দিয়েছে, ভেবেছে হয়তো 2জন খাবে, কিন্তু আমি তো 2জন আসিনি, আমরা অনেক লোক এসেছি, কিন্তু আমার সঙ্গে এখন বর্তমানে কেউ নেই। তো আমি খেতে থাকি, আর তোমরা চারপাশটা একটু ভালো করে দেখে নাও। জায়গাটা মোটামুটি ভালো লাগছে, আর আমি এখানে বসে বসে দেখছি নৌকাগুলো কী দারুণ পার হচ্ছে, সবাই মানে নৌকা চড়ছে, বোট চড়ছে, বেশ ভালোই লাগছে। আর একা একা বসে মানে চারপাশে বাচ্চা কাচ্চাগুলোরও দেখছি, আর ভাবছি আমার বাবুটা কখন আসবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো হয়ে গেছে ওরা গেছে, তো এখন অনেকটা বেজে গেছে যেহেতু, তবু আমি একা একা 2 ঘন্টা মতো বসে রয়েছি। এই দেখো, এই যে একটা ফ্যামিলি এসছে, ওরাও এই মানে এই যে নেট টানানো রয়েছে, নেটের ওই পাশে গিয়ে ওরা বেশ জায়গা মতো বেশ ভালোভাবেই বসছে, ভালো জায়গা, কেউ ডিস্টার্ব করার মতো নয়। দেখো পাক্কা 3 ঘন্টা পরে এসে ফিরলো, আর এদিকে আমার ননদের মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আর আমি তো খিদেই মানে কি বলবো, আর পেটের ছুঁচোয় ডর মারছে। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আমাকে আবার বললো যে একটু খাবার দাবার দিয়ে দিতে, আর এদিকে আমার ওই ননদটা মানে আমাদের বিয়ানটা বলছে কি বৌদি তুমি একটু এদিকে তাকাও। তো যাই হোক, চলো আমরা এবার খেয়ে নিই। এবার খাবার দাবার কী এনেছে, আর খাবার দাবার বলতে মনে পড়লো, আমরা এখানে বসে কোনো কিছু রান্না টান্না করিনি, যেহেতু আমি বাড়ির থেকে মাংস কষা আর হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি নিয়ে এসেছিলাম, আর আন্টিকে বলেছিলাম তুমি বিরিয়ানিটা তাহলে করো। তো আন্টি বললো ঠিক আছে, মানে আমার ওই ননদটা করেছে ও। তো বিরিয়ানিটা সত্যি কথা বলতে কি দারুণ খেতে, সবাই রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে খায়, মানে আমরা প্রত্যেকেই মানে রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে কি মানে এর রান্নাটা না একদম দারুণ।
আর ওর বড় নাকি রান্না টান্না করতে পারে, হোটেল টোটেলে রান্না করে। যাই হোক, দেখো বিরিয়ানিটার কালারটা শুধু দেখো। সত্যি কথা বলতে কি, যারা আমরা খাচ্ছি আর পাশ দিয়ে অনেকে যাচ্ছে আর বলছে দাদা বৌদির বিরিয়ানি, তো ওরা খাচ্ছে আর আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত। এই যে আমার প্লেটটা আমি খেয়ে কটা রেখে দিয়েছি, আগে খেয়ে নিয়েছি, মানে এতটা খিদে পেয়েছে মানে বলে বোঝাতে পারবো না। তো চলো, এদিকে খাওয়া দাওয়ার পরে আমার ওই ননদটা আইসক্রিম নিয়ে এসছে। তো বলছে বৌদি এর খাওয়ার পরে একটু ঠান্ডা না হলে হয়, তো সেরকম কিছু পেলাম না, তার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছি। তো আইসক্রিমটা সত্যি কথা বলতে কি, এর আগে এই আইসক্রিমটা আমি কখনো খাইনি, কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো আইসক্রিমটা, আর নামটাও আমি ভুলে গেছি। আর ওদিকে বলছি তুমি সবসময় ক্যামেরার পিছনে কেন থাকো, একটু সামনে আসো, তাই একটু আসলাম। আমিও থাকি, সবসময় থাকা হয় না। তো যাই হোক, তো চলো একটু চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখি। সেই একটা দুটো জায়গা থেকে আমি নড়ছিলামই না। তো মেলা, এদিকে মেলাটা অনেক বড় করে এবার করেছে ওরা। মানে এর আগে না, সত্যি কথা বলতে কি, এর আগে অনেকবার আমি এসেছি, এত বড় মেলাটা হয়নি। মানে এর থেকে আমাদের দুর্গাপুজো কালী পুজোর মেলা হলেও মানে এই জায়গাটায় যেহেতু এখানকার জায়গা হিসেবে অনেকটা আবার বড় করে করছে এরা, মানে অনেক লোকজন জানাশোনা। আর আমি যখন এসেছিলাম তখন তো দেখতেই পেয়েছো যে কি লোকজনের কোনো তেমন একটা ভিড় ছিল না, কিন্তু এখন এসে দেখছি এটাই কি, এখন তো তাও কম, একটু আগে যে এতটা ভিড় হয়েছে। আমি ফোনটা নিয়ে এখানে আসিনি তখন, তো আমি দেখে আমি ঢুকতেই পারছিলাম না, এরকম একটা ব্যাপার। মানে আমরা কেউই মেলার মধ্যে ঢুকতে পারছিলাম না। আর বাইকগুলো দেখো, এই বাইকটা শুধু এই মাঠটায়, আর রাস্তার উপরে ওই পাশে ওই পিকনিকে ওই যে ওই পাশে একটা বক্সের জায়গা করে রেখেছে, ওই জায়গাটায় প্রচুর বাইক, প্রচুর 4 চাকা, তারপরে 407 ভাড়াটারা করে নিয়ে এসছে। তো দেখো, আমি তো লোকজন দেখেই মানে অবাক। তো যাই হোক, তো চলো আমাদের ঘোরাটোরা সব কিছু কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে এই নিচের থেকে উপরে ওঠার সময় আমি শুধু পাহাড়ের কথা মনে পড়ে, অনেকটা কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এরা এরকম গাড়ি টাড়ি ভাড়া করে এখানে পিকনিক করার জন্য এসছিল। তো বেশ মজা টজা করছিল। তো বাড়ি যাওয়ার সময় ওই দিকটা এরা যেখানে পিকনিক করছিল, দেখো অবস্থা, ওই পাশটা আমাদের যাওয়া হয়নি। তো চলো, অনেকটা গল্প হলো, ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই লাগছিল। তো বাড়ি যাওয়ার সময় দেখলাম এই ট্যাডিটা, আর দেখো আমার এই বিয়ানটার সঙ্গে কি দুষ্টুমি না করছে, আর ও যত ভয় পাচ্ছে, আর ওকে দেখো খেপানোর জন্য মানে বেচারা একদম উঠে পড়ে লেগেছে। যাই হোক, ও ছবিই তুলতে পারলো না। তো আমি বললাম আর ছবি টবি তুলতে হবে না। তো লাস্টে একটুখানি হলো, কিন্তু ওর মানে আমার ননদের মেয়েটাকে নিয়ে তুললো, তো ভয় পেলো। তো চলো যাওয়া যাক, আমরা টুকটুকিতে উঠে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থেকো, আর পেজটিকে মানে ফলো করে রেখো, আর ইউটিউবেতে হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।